নবীজি আমার ঘরে কোনো খবর নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলল, আবু বকর তুমি খাওয়ার নাই, তোমার পেটে খিদা। ওমর রে তুমিও তোমারও খাওয়ার নাই, তোমার পেটে খিদা। আমিও আল্লাহ নবী বিশ্ব নবী খাবার নাই। তাহলে বুঝেন কেমন তিনজন ব্যক্তি এরকম ভাবে ক্ষুধার্ত। একজন তো যে আল্লাহ তাআলা যাকে না বানাইলে এই দুনিয়া বানাইতেন না, আর একজন তো নবীর সাহাবী গার সওরের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আট জোরে কর, হুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অবশ্য আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত সম্বন্ধে জিজ্ঞাসা করবে কিনা। আর জোরে কর, অসংখ্য ঘটনা, অসংখ্য ঘটনা। যদি আমি এক একটা ঘটনা শুরু করি আজকে রাত চলে যাবে। একটি ঘটনা শুনে ধরি, বনি ইসরাইলের জমানা, বনি ইসরাইলের জমানার একটা ঘটনা। ওই বনি ইসরাইল বংশে একজন আবেদ ছিল, যে আবেদ একদিন নয়, দুই দিন নয়, 500 বছর পর্যন্ত আবাদত করেছে। সুবহানাল্লাহ আসেনি? এত জোরে খন, কত বছর? 500 বছর পর্যন্ত আবাদত করেছে। এই অবস্থায় তার আবাদতে বিঘ্ন সৃষ্টি হয়, মন দিয়ে আল্লাহকে ডাকতে পারে না, আল্লাহর গোলামি করতে পারে না। মানুষ শিবির করে এবং মানুষ বিঘ্ন সৃষ্টি করে, ইবাদতে খলল সৃষ্টি হয়। এজন্য আল্লাহর ওলি এই লোকালয় ছেড়ে, মানুষের সমাগম ছেড়ে তিনি অন্যত্র চলে গেছে। যেখানে গেলে আমার আল্লাহকে মন দিয়ে আমি ডাকতে পারবো, আমি আল্লাহর গোলামি করতে পারবো। যেখানে কোনো মানুষ থাকবে না, যেখানে কোনো মানুষ আমাকে কোনো এরকম ভাবে ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ কোন হুজুর, যে লোকটা পাহাড়ে চলে গেছে দ্বীপে, এই লোকের খাবার কি অবস্থা? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের খাবার জন্য একটা আনার গাছ দান করে দিছে। আনার গাছ থেকে আনার খায়, আর আল্লাহ রাব্বুল আলামিন একটা মিষ্টি পানির ঝর্ণা জারি করে দিয়েছে। আল্লাহর বান্দা আনার খায় আর মিষ্টি পানি পান করে, আর আল্লাহ তাআলার গোলামি করে। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল মাওলা রে, আমার মায়ার মাহবুব রে, কোথায় গেলে পাব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না। কিছু আলোচনা করার উদ্দেশ্যে কোরআনে কারিম থেকে সূরাতুত তাকাসুর থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুর রহমান থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, আমলের নিয়তে ইখলাসের সহিত কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভাইয়েরা আমার, আমরা 24টা ঘন্টায় আল্লাহর নিয়ামতের মধ্যে আছি। সুবহানাল্লাহ, কালীগঞ্জ আসেনি? জোরে হন। রাত দিন 24 ঘন্টায় আমরা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে আছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিছে, আমরা যদি এই নিয়ামত
লিখতে থাকি, গণনা করতে থাকি, সম্ভব শেষ হবে? আর জোরে কন, আল্লাহ নিজে বলছে وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا তোমরা যদি আমার নিয়ামত গণনা করো, লা তুহসুহা, গণনা করে শেষ করা সম্ভব না। তাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের সূরাতুর রহমানের মধ্যে এক একটা নিয়ামতের কথা বলে আল্লাহ তাআলা একবার নয় ৩১ বার আদম সন্তান মানব দানবকে সম্বোধন করে বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মানুষ গোষ্ঠীরা, হে দানব গোষ্ঠীরা, তোমাদেরকে আমি আল্লাহ যে নিয়ামত দিছি, তোমরা আমার দেওয়া নিয়ামতের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ঠিক না বেটি? ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমরা জিজ্ঞাসিত হব। ঠিক না বেটি? ভাই আমার, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে হাক্কানীতে আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি হুজরা মুবারক থেকে বের হয়েছেন। এমন সময় খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ছায়া মুবারকের দিকে তাকায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে আবু বকর, তুমি কেন আমার চেহারার দিকে তাকায় আছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন নবীজি আমি কেন আপনার চেহারার দিকে তাকায় আছি? আমি ঘরে গিয়েছিলাম আহার করার জন্য, খাবারের জন্য। ও নবীজি, আমার ঘরে কোনো খাবার নাই, ঘরে কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার চেহারার দিকে তাকাই, আপনার নুরানি চেহারার দিকে তাকাইতে দেরি হয়, আমার খিদা দূর হতে একটা মিনিটও দেরি হয় না। একটু পরে নবী বিশ্ব নবীর সাহাবী قامي وأساس الكفار الفارق بين الحق والباطل خليفة المسلمين عمر رضي الله تعالى عنه আসলো। এভাবে আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমার দেওয়ার দিকে তাকায় আসো। দুইজন সাহাবী আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইতে পারতেন। একজন হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আরেকজন হলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন আল্লাহর নবী, বিশ্ব নবী, নূরানী চেহারার দিকে তাকাইতে পারতেন। আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে বলেন, নবী গো, আমি কেন আপনার চেহারার দিকে তাকাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার ঘরে কোনো খাবার নাই, আমি আপনার চেহারার দিকে তাকাই, যেই মাত্র আপনার নুরানি চেহারাখানার দিকে তাকাই, আমার আর ফেরে খিদা থাকে না, সঙ্গে সঙ্গে খিদা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীজির চেহারা কেমন ছিল? সুবহানাল্লাহ জোরে হয়। দুইজন সাহাবী ক্ষুধার্ত, দেখেন তারা হলো খলিফাতুল মুসলিমিন। একজন গার সৌরের সাথী, যার সম্বন্ধে আল্লাহ আয়াত নাযিল করছে, আরেকজন এমন সাহাবী আল্লাহ রাসূল বলেছেন, যদি আমার পর নবুয়তের দরজা খোলা থাকতো, উমর নবী হয়ে যায়। জোরে কোন? এমনি আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আবু বকর, এ ওমর, হে আবু বকর, ওমর, তোমরা এসেছো, ঘরে খাবার নাই, তোমরা তো জানো না আমি আল্লাহর নবী, বিশ্ব নবীর অবস্থা তোমরা তো জানো না। আবু বকর, আমি গরু গিয়েছি খাবারের জন্য, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললাম, আয়েশা রে, ফেরে খিদা পেয়েছে, কোনো খাবার আছে কিনা কও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাকে পরিষ্কার জানাই দিয়েছে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার ঘরে আছে কোনো খাবার নাই, এক গ্লাস পানি ব্যতীত আমি আয়েশার ঘরে আজকে কোনো খাবার না। ও নবীজি, আমার ঘরে কোনো খাবার নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলল, আবু বকর, তুমি খাওয়ার নাই, তোমার পেটে খিদা। ওমর রে, তুমিও, তোমারও খাওয়ার নাই, তোমার পেটে খিদা। আমিও আল্লাহর নবী, বিশ্ব নবী, খাবার নাই। তাহলে বুঝেন কেমন তিনজন ব্যক্তি এরকম ভাবে ক্ষুধার্ত। একজন তো যে আল্লাহ তাআলা যাকে না বানাইলে এই দুনিয়া বানাইতেন না, আরেকজন তো নবীর সাহাবী, গার সৌরের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আটা জোরে কর, হুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অবশ্য আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত সম্বন্ধে জিজ্ঞাসা করবে কিনা। আর জোরে কর, অসংখ্য ঘটনা, অসংখ্য ঘটনা। যদি আমি এক একটা ঘটনা শুরু করি, আজকে রাত চলে যাবে। একটি ঘটনা শুনে ধরি, বনি ইসরাইলের জমানা, বনি ইসরাইলের জমানার একটা ঘটনা। ওই বনি ইসরাইল বংশে একজন আবেদ ছিল, যে আবেদ একদিন নয়, দুই দিন নয়, 500 বছর পর্যন্ত আবাদত করেছে। সুবহানাল্লাহ আসেনি? এত জোরে খান, কত বছর? 500 বছর পর্যন্ত আবাদত করেছে। এই অবস্থায় তার আবাদতে বিঘ্ন সৃষ্টি হয়, মন দিয়ে আল্লাহকে ডাকতে পারে না।
আল্লাহর গোলামি করতে পারে না, মানুষ শিবির করে এবং মানুষ বিঘ্ন সৃষ্টি করে, ইবাদতে খলল সৃষ্টি হয়। এজন্য আল্লাহর ওলি এই লোকালয় ছেড়ে মানুষের সমাগম ছেড়ে তিনি অন্যত্র চলে গেছে। যেখানে গেলে আমার আল্লাহকে মন দিয়ে আমি ডাকতে পারবো, আমি আল্লাহর গোলামি করতে পারবো, যেখানে কোনো মানুষ থাকবে না, যেখানে কোনো মানুষ আমাকে কোনো এরকম ভাবে ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ। হুজুর যে লোকটা পাহাড়ে চলে গেছে দ্বীপে, এই লোকের খাবার কি অবস্থা? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের খাবার জন্য একটা আনার গাছ দান করে দিছে। আনার গাছ থেকে আনার খায়, আর আল্লাহ রাব্বুল আলামিন একটা মিষ্টি পানির ঝর্ণা জারি করে দিয়েছে। আল্লাহর বান্দা আনার খায় আর মিষ্টি পানি পান করে আর আল্লাহ তাআলার গোলামি করে। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল মাওলা রে, আমার মায়ার মাহবুব রে, কোথায় গেলে পাব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না। আমার দয়াল মাওলা রে, আমার মায়ার মাসুক রে, কোথায় গেলে পাব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না। তোমাকে পাইবার আশা ঘুরি আমি দেশ বিদেশ, ইস্তেমার ময়দানে আমি বিছাইলাম বিছানা, ওয়াজের মাহফিলে আমি হইলাম রাওয়ানা। ঠিক না ঠিক বলেন? আল্লাহ 500 বছর ইবাদত করে এবার একজন ফেরেশতা মালাকুল মউত এসে বলল, আল্লাহর বান্দারা, এখন তুমি দুনিয়ার জমিন থেকে তোমাকে নিয়ে যাব, এবার তোমার হায়াত শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার কর। আল্লাহর ওলি কাল্লা বলে, আজরাইল, আমি 500 বছর পর্যন্ত মহান আল্লাহর গোলামি করেছি। আজরাইল, আমার একটা দাবি আর অনুরোধ আল্লাহর কাছে করিও, আল্লাহ তাআলা যেন এই দাবিটা আমার রক্ষা করে, আমার আবদারটা রক্ষা করে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর বান্দারা, কি তোমার অনুরোধ বলো? আজরাইল, আমার মৃত্যুর আগে 2 রাকাত নামাজের অনুমতি দিও এবং 2 রাকাতের সিজদার মধ্যে আমার জানটা যেন কবজ করো, যাতে করে আমি কিয়ামত পর্যন্ত আমি মাওলার সিজদাতে পড়ে থাকতে পারি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহর দরবারে, প্রভু গো, তোমার বান্দা মৃত্যুর আগে 2 রাকাত নামাজের অনুমতি চাইল এবং 2 রাকাতের সিজদার মধ্যে তার জানটা যেন কবজ করা হয় আবেদন করলো। আল্লাহ তাআলা বলেন, আজরাইল,
আমার এই বান্দা 500 বছর গোলামি করেছে, আমি আল্লাহ তার আবদারটা মঞ্জুর করে নিলাম। ওই আবেদ যখন সেজদার মধ্যে পড়ে যাবে তখন তার জানটা কবজ করে নিও। এ কালীগঞ্জ শোনেন ভাইরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর কষ্ট যে কত কঠিন, মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন, কত কঠিন। আল্লাহ রাহমাতুল আলামিন পৃথিবীর জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষের আমার ধারণা পাল্টে গেছে। দেখি আল্লাহর নবী বিশ্ব নবী খিচুনি আরম্ভ হয়ে গেছে, পা গোটায়, হাত গোটায়। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি মনে বড় পেরেশান হয়ে গেলাম। আল্লাহর নবী নিষ্পাপ, নিষ্পাপ নবী, নবীরা তো মাসুম। এত খিচুনি যে আরম্ভ হয়েছে কেন? খিচুনি আরম্ভ হয়ে গেল কেন? এমনি আমি আয়েশা তাকায় দেখি, আমি আল্লাহর বিশ্ব নবীর দেহ মুবারক দিলাম, চাদরখানা সরালাম, এমনি তাকায় দেখি আল্লাহর নবী বিশ্ব নবীর দেহ মুবারকের এমন কোন পশম মুবারক নাই যে পশম মুবারক থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জান যখন কবজ করার জন্য মালাকুল মউত আসলো, এটা অনেক লম্বা বড় ঘটনা। এমনি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের দেহের সিনা মুবারকের জন্য উপরে যখন হাত মারলো, এমনি আল্লাহর নবী বলে, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত, আল্লাহুম্মা আইন্নি আলা মুনকারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত। হায়রে মওতের যে বড় কষ্ট, মওত যে কত কষ্ট, মওত যে কত কঠিন। ভাইরা আমার, এই মৃত্যু কষ্ট কেউ পালন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষই মরতে হবে, মৃত্যুর পেয়ালা পান করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সিনা মুবারক যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটা রেখে দিল, আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষেরা আমার মনে হয়, আমার মনে হয় তুমি আমার উপরে মনে হয় উহুদ পাহাড়টা রেখে দিছো। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ নবী গো, এই পৃথিবীর জমিনে আমি যত মানুষের জান কবজ করেছি, আপনার মতন সহজে কোন প্রাণীর মানুষের জান কবজ করি নাই। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক যেই আল্লাহ, মওতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই আবেদ সেজদাতে চলে গেছে, আর মালাকুল মউত জানটা কবজ করে নিয়ে গেল। মুহূর্তের মধ্যে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাতের ফেরেশতাকে বলতেছেন, ফেরেশতারা রে, আমার ওই আবেদকে আমার রহমতে ফজলে করমে জান্নাতে নিয়ে যাও। আল্লাহু আকবার। আমার রহমে ফজলে করমে তাকে জান্নাতে নিয়ে যাও। এবার আবেদের মনে একটা অহংকার চলে আসছে। অহংকারটা কি? প্রভু প্রভু গো, 500 বছর পর্যন্ত তোমার গোলামি করেছি,
তোমার ইবাদত করেছি, আজকে ইবাদতের কোনো উল্লেখ হলো না। তুমি আজকে বলেছো তোমার রহমে ফজলে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ অন্তর খবর জানেনি, এই আওয়াজ আর বন্ধ হলো না, ঠিক না বেটি? ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। আর জোরে কোন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ফেরেশতাকে ডেকে বলে, ফেরেশতারা রে, আর তাকে জান্নাতে নিস না, জান্নাতে নিস না। জান্নাতে যাওয়ার এবার স্থব হয়ে গেল, স্থগিত হয়ে গেল। মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা মালিককে ডেকে ডেকে বলল, মালিক রে, ওই আবেদকে লইয়া জাহান্নামে নিয়ে যাও। ওই জাহান্নাম থেকে দৌড়ে 500 বছর রাস্তা দৌড়ে তারা দাঁড় করায় দাও, আর জাহান্নামের একটা ডাকনা খুলে দাও। আল্লাহু আকবার কোন। জাহান্নামের থেকে 500 বছর দূরে নিয়ে যাওয়া হলো এবং জাহান্নামে ডাকনা খুলে দেওয়া হলো। জাহান্নামের আগুন যে কত কঠিন, জাহান্নামের আগুন যে কত কঠিন। ও আমার ভাইয়েরা, দিনের আগুন কিন্তু আসল আগুন না। এই দিনের আগুন যদি আমাদের হাত লাগে, হাত পরে সারখারা হয়ে যায়, পাও লাগলে পাও পরে সারখারা হয়ে যাও, বিল্ডিং সব পরে সারখার হয়ে যায়। এই জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। এই জন্য মালিকের দরবারে কান্দো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই আবেদকে জাহান্নাম থেকে 500 বছর দূরে দাঁড় করায় দিল। ওই জাহান্নামের আগুনের তাপে ওই আবেদ কলিজা পরে এরকম ভাবে এই অবস্থায় পানি তৃষ্ণায় সে কাতর হয়ে গেল, জিহ্বাটা বের হয়ে যাবে এমন অবস্থায় সে পানির জন্য উত্তর দিকে দৌড়ায়, পূর্ব দিকে দৌড়ায়, পশ্চিম দিকে দৌড়ায়, কোথাও সে পানি পায় না। ওই হাসরের ময়দান তো কায়েম হয়ে গেছে, কেউ কো পানি দেবে না, পানি পাওয়া যায় না, আল্লাহর কুদরত বোঝা যায় না। মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা দিয়া 1 গ্লাস পানি বাড়াইয়া দিলেন, আর এই হুকুম দিয়ে দিলেন, ফেরেশতারা এই 1 গ্লাস পানি আমার ওই বান্দাকে দিবা, যে বান্দা তার জীবনের 500 বছর রিয়া মুক্ত ইবাদত দিবে। 1 গ্লাস পানি বিনিময় কত বছরে? আরো জোরে কর না। 500 বছরে ইবাদত দিয়া 1 গ্লাস পানি পান করে। আল্লাহ কো ফেরেশতারা রে, দেখো তার আমল নামায় ওজন দিয়া, আমল আছে? আর জোরে কর। এ গাড়ি গোচ্ছর বাইরা, আল্লাহ তাআলা যদি আমাকে তোমাকে কিয়ামতের দিন প্রশ্ন করে, মানলাম 500 বছর ইবাদত করেছি, বান্দারে আমি তোমাকে 2টা চক্ষু দিয়েছি, এই চক্ষুর মূল্য কত বছর ইবাদত? মানলাম 500 বছর ইবাদত। তাহলে তুমি আমার, তোমাকে যে আমি 2টা হাত দিয়েছি, হাতের মূল্য কোথায়? তোমাকে যে আমি 2টা পাও দিয়েছি, তোমার পাওয়ের মূল্য কোথায়? তোমাকে যে আমি আল্লাহ জবান দিয়েছি, তোমাকে যে আমি আল্লাহ কর্ণ দিয়েছি, আমি আল্লাহ দাঁত দিয়েছি 32টা, তোমার কলবের মধ্যে এরকম ভাবে দেহের মধ্যে খেটনি দিয়েছি, বান্দারে কই তোমার দোষে ইবাদত? ইবাদত দিয়া কিয়ামতের ময়দানে কেউ আল্লাহ তুই জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলে, এত জোরে কর। ইবাদত দিয়ে আল্লাহর নিয়ামতের হিসাব করে কেউ জান্নাতে যেতে পারবে? একজন সাহাবী বলল, ওগো নবীজি, আপনিও কি হিসাব দেওয়া লাগবে কিনা? বলে, হ্যাঁ আমার হিসাব দেওয়া লাগবে, তবে আল্লাহ আমার হিসাবটা সহজ করবে। সুবহানাল্লাহ বলেন। এই পালাগাঁও, এই এরকম ভাবে কালীগঞ্জ নগর ভাড়া, যেই নবী আমাদের জন্য কোরআন এনেছে, শরীয়ত এনেছে, দাড়ি এনেছে, দ্বীন এনেছে, সেই নবীর জন্য আমরা কি করতেছি?
এই কথা কোন ঠিক কিনা? আজকে অনেক সময় আমরা শুনি যে নবীর চরিত্রের মধ্যে কালিমা লেপন করা হয়, ঠিক না বেটি? কোরআন নিয়ে কথা বিরুদ্ধে কথা বলা হয়, হাদিসের বিরুদ্ধে কথা বলা হয়। এই লোকের ভাইরা স্পষ্ট ভাষা বলতে চাই, যারা কোরআনের বিরুদ্ধে বলবে, হাদিসের বিরুদ্ধে বলবে, সুন্নাহর বিরুদ্ধে বলবে, আমার নবীর বিরুদ্ধে বলবে, স্পষ্ট ভাষা আজকে আপনাদের কাছ থেকে জানতে চাই। আমরা আমার নবীকে অন্তর থেকে, আমাদের ছেলে থেকে, পিতা মাতার চেয়ে বেশি ভালোবাসি। যদি কেউ আমার নবীকে নিয়ে কোনো মন্তব্য করে নবীর চরিত্রের মধ্যে কালিমা লেপন করতে চাই, প্রয়োজনে কাপড় মাথায় বেঁধে রাস্তায় নেমে নবীর ইজ্জত রক্ষা করতে কে কাছে হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ হুশিয়ার সাহেব, বসেন বসেন। আজকে আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, এ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আমরা উলামা একরাম, আলেমরা পৃথিবীর জন্য রহমত। আজকে আমাদের মতন অনেক উলামা একরাম জেলখানায় বন্দী, ঠিক না বেটি? ঠিক না বেটি? আমরা কারো পক্ষে না, আমরা সবাই আল্লাহ এবং রাসূলের পক্ষে, ঠিক না বেটি? আজকের মাহফিল থেকে স্পষ্ট ভাষা বলতে চাই, যেই সমস্ত উলামা একরাম জেলখানার মধ্যে বন্দী, আল্লামা মামুনুল হক সাহেব সহ সমস্ত আলেমদেরকে নিঃশর্ত মুক্তি প্রক্রিয়া আসে হাতুর আল্লাহকে দেখান দিই। আমিন। বসেন। এক মাদ্রাসা আমার অত্যন্ত মহাব্বতের ভাই, মাদ্রাসা কারগর, আল্লাহ করে বুঝি কোন কারগর, মাশাআল্লাহ। এ বলেন মাদ্রাসা কারগর। নবীর গড়কে মহাব্বত করলে কারে মহাব্বত করা হবে? একটা কথা বলি, যুবক ভাইরা আসো, বাবারা আসো, নবীর আপনার দেখছেন, দেখা সম্ভব? সম্ভব স্বপ্ন যুগে। জোরে কোন কি? আমরা যদি নবীর সুন্নাত তরিকায় চলি, স্বপ্নের যুগে ইনশাআল্লাহ নবী আমাদের সামনে চলে আসবে, ঠিক না বেটি? এই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে অনেক উলিরা আছে, নবী স্বপ্ন দেখছে, ঠিক না বেটি? এই যে ওলি ইবনে ওলিউর রহমান সাহেব, ওনার আব্বা, আল্লাহু আকবার, উনি চলে আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মাশাআল্লাহ। মর্দে মুজাহিদ দেখছেন, আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন। এই দাড়ি কাটা কি সওয়াব? জোরে কোন, আরো জোরে কোন। কেমন গুনাহ? আপনি হজ করতেছেন, দাড়ি নাই, হজের সওয়াব হচ্ছে, কিন্তু দাড়ি না রাখলে দাড়ির গুনাহ হইতেছে, ঠিক না বেটি? নামাজ পড়তেছেন, নামাজ আদায় হচ্ছে, কিন্তু দাড়ি না রাখার কারণে দাড়ি কাটার কবিরা গুনাহ আপনার আমল নামায় আছে কিনা? জিকির করতেছেন, কোরআন শরীফ পড়তেছেন, দান করতেছেন, সব হচ্ছে, কিন্তু দাড়ি কাটার কারণে নবীর কলিজার মধ্যে আঘাত লাগাচ্ছেন, এর জন্য সর্বদা 24 ঘন্টা কবিরা গুনাহ, ঠিক না বেটি? এ যুবক ভাইরা, তোমার ফাও ধরে কই, এই দাড়ির জন্য আমার নবী কত কষ্ট করছে, এই কোরআনের জন্য আমার নবী কত কষ্ট করছে। যেই নবীর গায়ে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছিল, যেই নবী ইসলামের জন্য ওদের ময়দানে দান দান শহীদ করেছে, আজকে আল্লাহ নবীর দিন আমাদের সামনে বিলীন হয়ে যাচ্ছে। যুবকরা, তোমার দুইটা পাও বাড়ায় দাও, তোমার দুইটা পাও ধরে কই, আর কোনো দাড়ির মধ্যে বেলেট লাগাইও না। রাজি আছো তো সবাই? হাত তুলে আল্লাহকে দেখাও, কে রাজি? হাত তুলে আল্লাহকে দেখাও। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা,
দিশাহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, বলেন না, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। ঠিক না বেঠিক? নবী আমার দিনে লাগি কত কষ্ট করছেন তিনি, দান দান শহীদ করিলেন, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। এমন তিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে বেঈমানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। ঠিক না বেঠিক? এই নবীর মাদ্রাসার মহাব্বতে আজকে আমি আপনাদেরকে বলতে চাই, নবীর মহাব্বতকে এখন হাত তুলে আল্লাহকে দেখান তো।